আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনার আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি ডাক্তার শামসুদ্দিন আহমদ, দ্বীপ জেনারেল হাসপাতাল, শ্রীপুর বাস স্ট্যান্ড, ধামসোনা আশুলিয়া সাভার, ঢাকা। তো বন্ধুরা, এর আগে আমরা কোষ্ঠকাঠিন্য সম্বন্ধে আলোচনা করেছিলাম গত ভিডিওতে। আজকে আমরা আমাশয় বা ডিসেন্ট্রি নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা মানুষে এমন কোনো মানুষ নাই মনে হয় যাদের ডিসেন্ট্রি হয় নাই এবং ডিসেন্ট্রিতে ভোগে নাই। তাই আমরা প্রথমে জেনে নিই ডিসেন্ট্রিটা কি জিনিস। তো ডিসেন্ট্রি মানে আমাশয় মানব দেহের অন্ত্রে বা নাড়িভুঁড়ির ভিতরে যখন ওই রোগ জীবাণু দ্বারা সংক্রমণ হয়। এই সংক্রমণজনিত রোগ সাধারণত এন্টামি বা হিস্টোলাইটিকা কিংবা সিগেলা দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। সাথে সাথে প্রদাহের ফলে রক্ত এবং পাতলা পায়খানা, বমি এগুলো সাধারণত ঘটে থাকে। তো এটা হলো আমরা ডিসেন্ট্রি বলি। ডিস মানে হলো খারাপ, আর এন্ট্রি মানে হলো অন্ত্র, অন্ত্র মানে নাড়িভুঁড়ি। তাই নাড়িভুঁড়ির যে খারাপ, নাড়িভুঁড়ির ভিতরে যে খারাপ হয় জীবাণু সংক্রমিত হয়ে কারণে, এইটাকে বলা আমরা ডিসেন্ট্রি। তো ডিসেন্ট্রির লক্ষণ কি কি হয়, বলে নি। ডিসেন্ট্রি দুই রকমের, একটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা হলো ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি। অ্যামিবিক ডিসেন্ট্রি হলো অ্যামিবা প্রোটোজোয়া জাতীয় গোত্রের জীবাণু দ্বারা অন্ত্রে, পেটে, নাড়িভুঁড়িতে সংক্রমিত হয়। ফলে বারে বারে পাতলা পায়খানা হয় এবং বমি বমি ভাব হয়, পেট ফুলে থাকে, খেতে অরুচি এবং মাঝে মধ্যে তা পায়খানা, ঘন ঘন পায়খানা হয়। আর যেটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি ঠিকই একই রকমই ঘন ঘন পায়খানা হয়। এটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়ে থাকে হলো শিগেলা গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা। তো এটা হলো ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ। তো এই ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ হলে এই দেহের অন্ত্রে প্রদাহের ফলে সেখানে পাতলা পায়খানা হয় এবং রক্ত যাইতে পারে, আবার পেট ফুলে থাকে, খেতে ভালো লাগে না। তবে ব্যাসিলারি ডিসেন্ট্রিতে একটাই বিশেষত, এখানে জ্বর আসে, হ্যাঁ, এবং টিনেসমাস হয়, যেটা সব সময় ফিলিংস হয় যে পায়খানা হবে। পায়খানায় বসে থাকে, পায়খানা মনে ফিলিংসটা হয় আবার পায়খানা হবে, তাই খুব দিতেই থাকে। অনেকক্ষণ ধরে সে বসে থাকে যে পায়খানা হবে, কিন্তু পায়খানার ফিলিংসটা সবসময় লেগে থাকে। এটা হলো ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি। তো অ্যামিবিক ডিসেন্ট্রি, ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি দুটাই আসলে ক্ষতিকারক, কোনোটাই দুটাতেই কষ্ট হয়। আর ব্যাচেলার অ্যামিবিক ডিসেন্ট্রিতে আবার আর একটা হলে মলে গন্ধ হয়, কিন্তু একবারে পায়খানা হয়ে যায়, সে বসার সাথে সাথে পায়খানা হয়ে যায়, আবার চলে আসে, আবার হয়তো কিছুক্ষণ পরে আবার পায়খানা হতে পারে। কিন্তু ব্যাচেলার ডিসেন্ট্রিতে রক্ত যাইতে পারে, আবার নাও যাইতে পারে, কিন্তু জ্বর থাকে এবং টিনেসমাস, বারে বারে যেটা বললাম যে ফিলিংসটা পায়খানা হবে, এই জন্য বাথরুমে অনেকক্ষণ বসে কুতাকুতি করে। তো এই ব্যাচেলারি ডিসেন্ট্রিতে। এখন এটা হলো পানি এবং মল বাহিত রোগ। ডিসেন্ট্রি পানি এবং মল, যদি দূষিত পানি আমরা খাই, ওই পানিতে যদি ব্যাকটেরিয়া, শিগেলা এবং অ্যামিবিক থাকে এবং কোনো, তাহলে এই সংক্রমিত এই পানি দ্বারা তখন এই ডিসেন্ট্রি হতে পারে। তো ডিসেন্ট্রিতে আবার যে এগুলা ঝুঁকির কারা 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 কোন কোন ঝুঁকির কারণ কি কি, মানে কিভাবে সেটা হতে পারে। যেমন পোর স্যানিটেশন। পোর স্যানিটেশন মানে যেগুলা আমরা টয়লেট পায়খানা করি, সেই পায়খানার এই তার স্যানিটেশন যেটা স্বাস্থ্যসম্মত না। দেখা গেল কি এর সেফটি ট্যাঙ্ক নাই, বাহিরে পাইপ দিয়ে বাইরে পায়খানা করছে। তো এই পায়খানা, দূষিত পায়খানা, এগুলো যদি আবার কোনো আমরা যে পানি খাই তাতে যদি সংক্রমণ তার বাহিত হয়, তাহলে ওই পানি যদি আমরা খাই, সেখান থেকে ডিসেন্ট্রি হতে পারে। আবার জনবহুল এলাকাতে সাধারণত দেখা যায়, যেখানে অনেকজন, দেখা গেল যে আমাদের গার্মেন্টস এলাকায় এক একটা বাড়িতে দেখা গেল যে 10টা 15টা ফ্যামিলি থাকে, দেখা গেল যে সেই তুলনায় বাথরুম হলো 2-3টা। তো এই বাথরুমের এই জনবহুল এলাকা, একই পায়খানা একই জায়গায় এখানে পায়খানা করে, তো সেই ক্ষেত্রে এই এলাকায় বেশি সাধারণত হয়। আবার যেসব এলাকা, কোনো কোনো এলাকা ডোবা এলাকা, নিচু এলাকা, একটু পানি হলে সেখানে স্যাঁতসেঁতে জমে,
দেখা গেল সেপ্টিক ট্যাঙ্কের মুখ দিয়ে পায়খানা চলে আসে পানিতে, এবং সেই পানি যখন আমরা খাবার পানিতে হয়তো বাহিত হয় তখন এখান থেকে ডিসেন্ট্রি হতে পারে। আর একটা হলো যারা এই যে দেহের প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, দেহের প্রতিরোধ ক্ষমতা মানে আমরা আমাদের শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়া যদি ঢুকে সেই বা জীবাণু ঢুকলে আমার দেহে এরকম পুলিশের মতো অ্যান্টিবডি এটাকে সজাগ তৈরি হয় ওর এগেইনস্টে। তো ওইগুলো হলো ডিফেন্সিভ, সেই রোগ জীবাণু ঢুকলে ওই অ্যান্টিবডি গুলো ধ্বংস করে দেয়। তো এটা হলো প্রতিরোধ। তো কোনো মানুষের যদি প্রতিরোধ ক্ষমতা হয়ে থাকে তবে তার এই ডিসেন্ট্রি হওয়ার ঝুঁকি থাকে। এখন আমাশা আর ডায়রিয়া দুটো একই জিনিস কিনা? কারণ আমাশা তো ঘন ঘন পায়খানা হয়, ডায়রিয়া তো ঘন ঘন পায়খানা হয়। আমাশা হলো যেটা বললাম এতক্ষণ, হ্যাঁ, আমাশাকে ডায়রিয়া বলা যাবে, কিন্তু ডায়রিয়াকে আমাশা বলা যাবে না। কারণ ডায়রিয়াতে পানির মতো পায়খানা হয়, এখানে বেশি পানি থাকে। আর আমাশাতে বা ডিসেন্ট্রিতে থাকে লোদ লোদ এবং সাদা শ্লেষ্মা জাতীয়, যাকে আম বলি, এটা বেশি থাকে। আর ডায়রিয়াতে কোনো টিনেসমাস হয় না, মানে পায়খানা হয়ে যায়, আবার হয়তো কিছুক্ষণ পর পায়খানা হলো, কিন্তু ওই পায়খানা বারে বারে হবে ফিলিংস, এটা শুধু ডিসেন্ট্রিতে হয়। এবং ডায়রিয়াতে সাধারণত রক্ত যায় না, কিন্তু এই ডিসেন্ট্রিতে, ব্যাচেলারি ডিসেন্ট্রিতে হলে কিন্তু রক্ত যেতে পারে। তো বন্ধুরা, এই যে ডিসেন্ট্রি সম্বন্ধে যে জানলাম, হয়ে যদি যায় এর চিকিৎসা কি দেব? তো একটা হলো চিকিৎসা হচ্ছে আমাদের কারণ বুঝি। এখন দুই রকমের বললাম, একটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি। যদি তো এটা তো বোঝা যাবে কম, তো আমার মনে হয় যে ডাক্তারের কাছে এসে সাজেশন নেওয়া উচিত। ডাক্তার আলো ভালো করে বুঝতে পারবে যে এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি না অ্যামিবিক ডিসেন্ট্রি, এবং এখানে হয়তো পায়খানা পরীক্ষা করে আরো পরীক্ষা নিরীক্ষা করে আরো শিওর হয়ে ডাক্তারের ওষুধ দিবে। কারণ দুটোর চিকিৎসাই আলাদা। একটা অ্যান্টিবায়োটিক লাগে আর একটাতে যে ফ্লাজিল জাতীয় কিংবা মেট্রিনের জাতীয় ওষুধ লাগে, কিন্তু কোন ডোজ কোনটা কখন দিতে হবে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করে ওই প্রেসক্রিপশন অনুসারে ওষুধ খাওয়াই ভালো। এটাতে গেল আমাদের হয়ে গেলে, ডিসেন্ট্রি হয়ে গেলে আমরা চিকিৎসা নিই ডাক্তারের কাছে, কিন্তু যাতে না হয় সেটা কি কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে? আচ্ছা, এক নম্বর হলো আমরা সোসাইটি সামাজিকভাবে আমরা একটা কমিউনিটি গ্রুপের মধ্যে আমরা বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার যদি আমরা নিশ্চিত করতে পারি, তবে সেখানে ঝুঁকি অনেকটা কমে যাবে এবং প্রতিরোধ হবে। তার মধ্যে এখন স্যানিটেশনের কারণে যদি হয়, স্যানিটেশন দেখতে হবে যে কোন বাড়িতে স্যানিটেশন পোর হাইজেনিক, সেই সব ব্যবস্থাকে পায়খানা সে সাইন্টিফিক ভাবে এইটা ব্যবস্থা করে দিতে হবে। এবং দেখা গেল যে কোনো কোনো এলাকায় যখন বানভাসী মানুষ হয়, তখন দেখা গেল যে বন্যার পানি টিউবওয়েলে ডুবে যায়, বন্যার পানি আমরা খাই, তখন সেই ক্ষেত্রে পানি ফুটিয়ে খাওয়া উচিত। এবং সাধারণত গরম, আর যেগুলো খাবার খায় গরম গরম খাওয়া উচিত, কারণ বাসি খাবারের মধ্যে এরকম ব্যাকটেরিয়া এবং আমিবা থাকতে পারে। আর এটা গেল সোসাইটি অনুসারে। এখন আমরা পার্সোনালি কি করবো? হ্যাঁ, পার্সোনালি বন্ধুরা ঠিক শুনেছেন, আমরা খাওয়ার আগে সাবান দিয়ে হাত ভালো করে ধৌত করতে হবে, ভালো করে ধুয়ে খেতে হবে, এবং গরম গরম খাবার খেতে হবে। এবং আমাদের প্রত্যেকের বাড়ির খবর নিতে হবে যে স্যানিটেশনটা কেমন, কোনো এদিকে দুর্গন্ধ আছে কিনা, তাই আমরা স্যানিটেশন পরিষ্কার করব, যেমন হারপিক বা ওরকম স্যাভলন কিংবা অন্য কিছু জাতীয় যেগুলো আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করি, সেগুলোতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর পরিবেশগত স্যানিটেশন, পরিবেশ কিভাবে? দেখুন, বর্জ্য পদার্থ নিষ্কাশন, আমাদের বিভিন্ন যে ফ্যাক্টরি আছে, বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন যে কলকারখানা আছে, সেই সব বর্জ্য পদার্থগুলো ডিসপোজাল ওয়েতে করতে হবে, তাকে ট্রিটমেন্ট করে বাইরে ছাড়তে হবে। এবং পানি বিশুদ্ধকরণ করতে হবে। যেখানে শহরের মধ্যে পানি দেখা গেল যে কি ওই ট্যাঙ্ক থেকে পানি আসলো, তারপরে লিক, যে পাইপ দিয়ে লিক আছে, ওখান থেকে আবার কি হলো, ওই লিক দিয়ে যে আবার ওই পায়খানা ঢুকে গেল বাইরে থেকে, তাহলে সংক্রামিত হয়ে গেল। সেক্ষেত্রে তখন এরকম রোগ জীবাণু ডায়রিয়ার সাথে হতে পারে, আবার এই যে আমাশাও হতে পারে। তো বন্ধুরা, তো এইভাবে আজকে আমরা যে স্যানিটেশন ঠিক করে আমরা সুস্বাস্থ্য আমরা রাখার চেষ্টা করব, প্রতিরোধ করার চেষ্টা করব, ডিসেন্ট্রি প্রতিরোধ করার চেষ্টা করব,
তারপরে যেভাবে প্রতিরোধের কথা বললাম, আর তারপরে হয়ে যদি থাকে বন্ধুরা, ডাক্তারের কাছে এসে সুচিকিৎসা সুপরামর্শ নিব। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। তো সামনে হয়তো আপনারা গ্যাস্ট্রিকের যে ওষুধ খাই, এই গ্যাস্ট্রিক ভিডিও নিয়ে আশা করি হাজির হব যদি আল্লাহ তৌফিক দেয়। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।